আজকে আমি বানাবো দেশি মুরগির ঝোল। কিভাবে দেশি মুরগির ঝোলটা আমি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রান্নাটা শুরু করে দিই। লাস্টে কিন্তু একটা ভালো একটা টিপসও থাকবে রান্নাঘরের। তো প্রথমেই আমি দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। দুটো পেঁয়াজের মধ্যে একটা বেটে নেব আর একটা ফোড়নের জন্য রাখবো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো দেশি মুরগি। এটাকে আমি ম্যারিনেট করব। তো মুরগিটা যখন আমি ধুয়ে নিয়েছি মাংসটা, তখন কিন্তু আমি একটুখানি ভিনেগারেও ধুয়ে নিয়েছি, যাতে এক্সট্রা কোনো গন্ধ না থাকে। তো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ বাটা আর একটা টমেটো বাটা। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদ, 1.5 চামচ মতো জিরের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ বড় চামচের 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, 2-3 চামচ সর্ষের তেল, তারপরে একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা এরকম ছিঁড়ে টুকরো করে, আর 2-3 টুকরো দারচিনি, তারপরে 1/2 চামচ গরম মশলা। তারপরে এটাকে ভালো করে একটু মাখতে হবে। বেশ সমস্ত মশলা সমস্তটাই মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো টক দই ইউজ করছি না বা কোনো লেবুর রস ইউজ করছি না। আপনারা চাইলে একটু লেবুও ব্যবহার করতে পারেন, না হলে একটু টক দই ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করছি, সেই জন্য আমি টক দই বা লেবু কিছু ব্যবহার করছি না। যেহেতু আমার ভিনেগারে ধোয়া আছে মাংসটা, তো এগুলোর কোনো দরকার নেই। তারপরে মোটামুটি ম্যারিনেট করে রেখেছি 40 মিনিট। 40 মিনিট পরে তেল গরম করে মোটামুটি 50 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে রান্নাটা কালারটা খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, দুটো লবঙ্গ আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। বেশ একটু ব্রাউন হয়ে গেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ। একটা পেঁয়াজ কুচানো, যেটা কুচিয়ে রেখেছিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকেও ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। এখন সমস্তটাই ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এবার আদা বাটাটাকেও একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে না থাকে। এরকম স্টেপ বাই স্টেপ এইভাবে যদি করে নেওয়া যায়, ভাজা যায়, তাহলে কিন্তু তরকারির গন্ধটাও কিন্তু খুব ভালো হবে। এবার আদাটাও ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু দিয়ে দিতে হবে মাংস, যে ম্যারিনেট করে রাখা আছে মাংসটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। তারপরে আমি 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব মিডিয়াম লো ফ্লেমে। দেখুন 10 মিনিট পরে দেখুন মাংস থেকে একটুখানি জল ছেড়ে দিয়েছে। তেল আর জলে এবার মাংসটা কষাতে হবে। এইভাবে একটু নেড়ে নেড়ে এবং ঢেকে ঢেকে মাংসটাকে কষাতে হবে। যেহেতু দেশি মুরগি, একটু কষাতে তো একটু সেদ্ধ হতে সময় লাগে। তার জন্য এবার ঢেকে ঢেকেই কিন্তু আমি মাংসটা রান্না করব, কষাবো। তারপরে আবারও 10 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন 10 মিনিট পরে আবারও তুলে আবার নেড়ে দিচ্ছি। এই অবস্থায় গোটা রসুনও দিয়ে দিতে পারেন। আমি অবশ্য দিইনি, আমি দিয়ে দিলাম এবার 2টো আলু, এভাবে টুকরো করে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়েও এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবং কষাতে হবে।
তারপরে আবার আমি ঢেকে রেখে দেব মিডিয়াম লো ফ্লেমে, আবারও 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিতে হবে। এবার একটু ঢেকে ঢেকে এবং এরকম নেড়ে নেড়ে দিতে দিতে আমার কিন্তু মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। কষানোতে মাংস আর আলু যদি সেদ্ধ হয়ে যায় তবে ঝোল দিয়ে কিন্তু বেশিক্ষণ আর দরকার পড়ে না। তো যে টিপসটা বলছি যেটা হচ্ছে জায়ফল আর হচ্ছে দারচিনি, যে কোনো মাংস রান্না করতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাংস খুব সফট হয় এবং নরম হয়। এভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপরে এর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য। দেখুন কষানোর পরে জল মানে তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম গরম জল। যেহেতু এটা ঝোল হবে মাংসে, সেই জন্য একটু জলটাও বেশি যাবে। আলুটাও আর একটু সেদ্ধ হবে, মাংসটা একটু সেদ্ধ হবে, হাফ সেদ্ধ তো হয়েই গেছে। তো এবার একটু বেশি করে ঝোল দিয়ে আমি এটাকে আবার মিডিয়াম লো ফ্লেমে 10 মিনিট ঢেকে রেখে দেব। তারপরে তারপরে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তার আগে, কাঁচা লঙ্কাটাও ফ্লেভারের জন্য। দেখুন মাংসটা মোটামুটি হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেব একটু শাহি গরম মশলা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন। এবার শাহি গরম মশলা দিয়ে কিন্তু আমি আবারও একটুখানি ওভেনটা বন্ধ করে ঢেকে রেখে দেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।